আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা দেখুন যে প্রেমিকার প্রতি প্রেমিকের কত আকর্ষণ থাকে। প্রেমিকার জন্য একজন প্রেমিক সে একেবারে নরক গুলজারে নেমে যেতে পারে, নিজেকে চুরি ডাকাতি সমস্ত কিছু করে প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য কি করে দেখুন। আজকে একেবারে হাতে গরম ছবি তুলে নিয়ে এসছেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, ক্রাইম রিপোর্টার। নিমতা থানার প্রতাপগড়। আগে দেখুন, প্রেমিককে ধরেছে, প্রেমিকাও ধরা পড়েছে। প্রেমিকাকে কিভাবে চুলের মুঠি ধরে এলাকার মানুষ শাসন করছে আগে দেখুন। আমি যখন তোকে বললাম, ও কোথায় গেল, তুই পালিয়ে চলে গেল, তুই জঙ্গলে নেবে দেখলি না কেন? একসাথে 11-12 বছর ঘুরছিস, তাও তোদের এ হয় না। এবার নে কর। কথা বল, দাদি বল পরিষ্কার করে তো। ভিডিও তোমার ফোন তুমি ফিরিয়ে নাও। তুই যদি ভদ্র ছিলে এই কথা বলতি, এবার তুই ফোনটা নিয়ে দৌড়িয়ে গেলি। এবার ওর কথা একবার ভাবলি না যে ও একটা পরে ছিল কোম্পানির কাছে, ওই যে না খেয়ে সারাদিন এই যে ঘুরছে, একটু তুই তোর দাদার মতনই তো। তাহলে তুই কেন এই অনলাইনটা করবি? তোকে এই বুদ্ধি কে দিয়েছে? আর তোর বাবা মাকে দেখে তো বলছিস, তাহলে তুই ফোনটা নিয়ে পারো কেন? তুই করলি কেন? তুই অর্ডার দিয়েছিস, পয়সা ফোন কেন পয়সা নেই, তুই অর্ডার দিয়েছিস কেন? হ্যাঁ, তোকে টাকাও দিতে হবে, তোকে মারও খেতে হবে, তোর বাবা মা গিয়ে তোকে টাকা দিয়ে আসতে হবে। হ্যাঁ, ওই মেয়েটাই নষ্ট। তুই শেষ হয়ে যাবি, তুই ওই মেয়ের কাছে যাবি না, তুই শেষ হয়ে যাবি, জানে কথাটা বলে দিলাম। এখান থেকে কদমতলা যাবে, যে কোনো কদমতলা অটো স্ট্যান্ড থেকে আগরপাড়ার দিকে যাবে, বলে উসুমপুর বটতলা যাবে, ফ্লিপকার্টের হাব। ব্যাস, ফ্লিপকার্টের হাব করতে হবে। মানা যাবে না। এই দেখ শোন ভাই, আমি কাকিমা ওখানে করেছি, শোন দেখে মনে হচ্ছে কিন্তু ভুল বশতে মানুষই অনেক কিছু করে। আজকে তুই এমনই মেয়ে ভালোবাসেছিস যে মেয়ে তোর শেষ রাস্তায় নিয়ে যাচ্ছে, তুই ওই মেয়ের দিকে ফিরে তাকাস নি। তোর মা বাবা মেয়ের কথা আসছে কেন ভাই? আমাদের দেখলেন? এবার ঘটনাটা আপনারা জানতে চান কি ঘটনা ঘটেছিল। ঘটনাটা হচ্ছে এই যে প্রেমিক প্রেমিকাকে আপনারা দেখছেন, এই প্রেমিকের কাছে তার প্রেমিকা, ওই যাকে চুলের মুঠি ধরে মারছে, সে বায়না ধরেছিল তার একটা আইফোন চাই। তো প্রেমিক তো বেকার, সেরকম কাজকর্ম করে না, কোথা থেকে পাবে? সেইবার নজর রাখছিল যে পণ্য সরবরাহকারী যে সংস্থা রয়েছে ফ্লিপকার্ট, সেই ফ্লিপকার্টের যারা ডেলিভারি বয় থাকে তারাও খুব গরিব মানুষ হয়, অনেক কষ্ট করে সাইকেল নিয়ে গাড়িতে করে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে ওই পণ্যগুলো যারা বুকিং করে তাদেরকে গিয়ে পৌঁছে দেয়। সেই রকমই নন্দননগরে একটি ফ্লিপকার্টের হাব রয়েছে, সেই হাব থেকে নিমতা থানার প্রতাপগড় এলাকায় গেছিলেন একটা ওই ধরনের ফোন ডেলিভারি করার জন্য। এবং সেইখানে এই যে প্রেমিকা খবর দেয় প্রেমিককে
যে ফোন ডেলিভারি করতে আসবে, এবং সেই খবর পেয়ে এই যে প্রেমিক, সদ্য যৌবনে পা দেওয়া প্রেমিক, সে কি করে ওই ফ্লিপকার্টের যে ডেলিভারি বয় ছিল তার হাত থেকে ফোনের বাস্কটা নিয়ে দে ছুট, প্রেমিকার কাছে ফোনটা দিয়ে দে ছুট। ডেলিভারি বয়ও তাকে দৌড়ে দৌড়ে গিয়ে ধরেছে। ধরার পরে তারপরে যখন উত্তম মাধ্যম দিয়েছে তখন ফোনটি ডেলিভারি বয়কে ফেরত দেওয়া হয়েছে। এ কি ভালোবাসা বলুন তো? এর নাম ভালোবাসা? ভালোবাসার মধ্যে যদি এত এত চাহিদা থাকে, দুজন যুবক যুবতীর ভালোবাসা হতেই পারে, কিন্তু তার প্রেমিকের কতদূর দৌড় আছে, সে কি কাজ করে, সেটা তার প্রেমিকা বুঝবে না? প্রেমিকা না বুঝেই তাকে বায়না যে তাকে আইফোন দিতে হবে, তো আইফোন কোথা থেকে পাবে? সেই জন্য ছিনতাই করে ধরা পড়ে তারপর পাবলিকের কাছে মার খেতে হলো। আপনারা কি বলেন? এরম ঘটনা কি ঘটা উচিত? আমাদের কিন্তু মনে হয় যে এরকম ঘটনা মানে যারা প্রেমিকা রয়েছে তাদের এগুলো ভাবা উচিত যে প্রেমিকের কাছে উল্টোটাও হতে পারে। কারণ আমরা এই নিয়ে অনেক উপমা আছে, উদাহরণ আছে, সেটা আপনাদেরকে দিতে চাই না। আপনাদের এই ঘটনাটা আমরা দেখাতে চাই এই কারণেই যে যুব সমাজকে সাবধান করতে চাই যে প্রেমিকার কথায়, প্রেমিকার ভালোবাসা পাওয়ার আশায় এই ধরনের ছিনতাই বৃত্তি বা এই ধরনের চৌর্যবৃত্তি এগুলো করা ঠিক বলে আমাদের মনে হয় না। আপনারা কি মনে করেন জানান আমাদেরকে কমেন্ট করে। দেখুন এক অন্যরকম খবর আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে প্রেমিকার বায়না পূরণ করতে গিয়ে ফোন চুরি করে, ফোন ছিনতাই করে কিভাবে প্রেমিক ধরা পড়লো। এক অন্যরকম খবর দেখুন।